গল্পের নাম ফাতেমার আমানত। একদিন গ্রামের এক ধনী ব্যবসায়ী শহরে যাওয়ার সময় তার কাছে একটি ছোট থলি রেখে গেল। তিনি বললেন, ফাতিমা, এই থলিটিতে কিছু দামি জিনিস আছে। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এটা রক্ষা করো। ফাতেমা থলিটি নিয়ে ঘরে রাখল এবং প্রতিদিন তার নামাজের পরে দোয়া করত, হে আল্লাহ, আমাকে এই আমানতের হেফাজত করার তাওফিক দাও। দিন যায়, সপ্তাহ যায়। একদিন গ্রামে গুজব ছড়িয়ে পড়ে যে সেই ব্যবসায় নাকি শহরে মারা গেছেন। গ্রামের লোকজন ফাতেমাকে বলল, ব্যবসায়ী তো মারা গেছে, থলিটা এখন তোমার, কেউ জানবে না। কিন্তু ফাতেমা বলল, মানুষ না জানলেও আল্লাহ জানেন, এটা আমার মাল নয়, এটা আমানত। সে থলিটি এমনভাবে সংরক্ষণ করল যেন কোনোভাবেই তা নষ্ট না হয়। 2 মাস পরে একদিন হঠাৎ করেই সেই ব্যবসায়ী ফিরে এল। সে হারিয়ে গিয়েছিল কিন্তু বেঁচে ছিল। সে এসে বলল, ফাতেমা, আমার থলিটি কি আছে? ফাতেমা হাসি মুখে থলিটি ফিরিয়ে দিল। ব্যবসায়ী কেঁদে ফেলল, বলল, আজ আমি বুঝেছি একজন সত্যিকার মুমিন কেমন হয়। তুমি শুধু আমার আমানত রক্ষা করনি, তুমি আমার ঈমানও জাগিয়ে তুলেছ। তিনি ফাতেমাকে অনেক দোয়া দিলেন। গল্পের শিক্ষা হল, আমানতদার না হওয়া মুনাফিকের লক্ষণ, আর আমানত রক্ষা করা ঈমানের চিহ্ন। দুনিয়ার লোথে পড়ে অন্যের সম্পদ নিজের করা উচিত নয়। আল্লাহর জন্য কিছু করলে আল্লাহ মানুষকে সম্মানিত করেন। যারা সত্য ও সততার পথে থাকে, আল্লাহ তাদের জন্য উত্তম রিজিক ও সম্মান দেন।